সুন্দর কি করে যে হলে তুমি, আমি ভাবতেও পারিনি। কি বলবো আর, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, তোমার তুলনা নেই। এত সুন্দর, তোমাকে কার সঙ্গে তুলনা করলে মানে কি বলবো, কারোর সঙ্গে তুলনা করাই যায় না। তুমি এতটাই সুন্দর, তোমাকে দেখতে কার না মন চায়, কার না ছুতে মন চায় তোমাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সব জায়গায় কম বেশি ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, আজ যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করো না, কথা বলতে গেলেও বেঁধে যাচ্ছে ঠান্ডাতে। প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সকলের সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর কোথাও মনে হয় পৃথিবীতে নেই। এর সঙ্গে কারো তুলনা করাও যায় না, মানে কি বলবো আর। আশা করি সকলের ভালো লাগবে। তো সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা, এই প্রকৃতির এই নেচারের যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি কবিরা কেন যে এই কবিতা লিখে গেছে, এদের নামে কেন লিখেছে এবার বুঝতে পারি। এই এতদিন আমি আগেও বুঝতাম, কিন্তু ভিডিও করতে এসে না আরও বেশি মনে হয় যে এই প্রকৃতি নিয়ে কত কবিরা, কত উপন্যাস, কত কবিতা লিখে গেছে। সত্যি এদের কোনো তুলনা নেই। তো কোথা থেকে যে এরা এসেছে, কে জন্ম, মানে মানে কীভাবে যে এদের সৃষ্টি হয়েছে সেটাই মানে অদ্ভুত লাগে না? যে এত সুন্দর, এত ভালো লাগে। কখনো যদি মন খারাপ হয়, প্রকৃতি দেখলে এমনিতেই, ন্যাচারাল দেখলে এমনিতেই ভালো লাগে। তোমরা কি ভাবছো আমি ঘুমিয়ে আছি? ঘুমিয়েছি বলছি, তোমরা কি ভাবছো আমি নতুন বইয়ের মতো ঘুমটা দিয়ে বসে রয়েছি? অ্যাকচুয়ালি নতুন বইয়ের মতো ঘুমটা দিয়ে বসে নেই গো, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা থেকে মানে খাটের থেকে বেরিয়ে মানে উঠে নেমে কাজ করতে সত্যি কি আলসেমি লাগছে। আমি শীতকে এতটা ভয় পাই, তোমাদের কি করে বোঝাবো। মানে ছোটোবেলায় আমি চ্যানই করতে চাইতাম না, তো অনেক সময় চ্যান করতাম না, মা মেরে মেরে আমাকে বাথরুমে নিয়ে যেত। তো সেই সব দিনগুলো মনে পড়ে। কিন্তু এখন যদিও শীত হলেও চ্যানটা আমি করে নিই, কারণ চ্যান না করলে আমার রাতে ঘুম হয় না। এটা হচ্ছে হ্যাবিট, হয়ে মানে হয়ে গেছে আর কি। তো চ্যান না করাও একটা খারাপ দিক, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই মানুষের উচিত। তো যাই হোক, শীতে আমার না কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তো তার জন্য আমি এরকম ঘুমটা দিয়ে বসে রয়েছি। আমি নতুন বউ না, আমি বাচ্চার মা হয়ে গেছে, নতুন বউ না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এই যে ভিডিওটা মানে গ্রাম বাংলার যে প্রাকৃতিক যে দৃশ্যর ভিডিওটা, এটা আমার বাপের বাড়ির ওখানকারই ভিডিও, বেতাইয়ের। তো প্রকৃতি দেখতে এমনিতেই মানে গাছপালা এগুলো আমি খুব ভালোবাসি। এখনও আমি বাড়িতে গিয়ে আগে গাছগুলো দেখি, কোন গাছটা কত বড় হয়েছে। আগের বার এইটুকুন দেখেছি, এইবার সেই গাছটা এখন কত বড় হলো। যদিও এখনও লাগানো হয় না, যাই 2-3 দিনের জন্য আবার চলে আসি, তো লাগানো হয় না। আর যেখানে থাকি এখানেও আমি গাছ লাগাতে পারি না, কারণ মাটি নেই। আর টবে হলেও 4টে সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে গাছ লাগানো, তারপরে বাড়ি থেকে কোথাও গেলে গাছগুলো শুকিয়ে যায়। এখানে আবার বৃষ্টিটা কম হয়, রোদ হয় প্রচুর পরিমাণে। তো এখানে আমাদের কলকাতার ওইদিকে তবুও মানে টবের এইসবের মধ্যে গাছ তাও অনেকটা ভালো থাকে, কিন্তু এখানে ওরকম না। যাই হোক, গাছ খুব ভালোবাসি। আর তারপরে ন্যাচারাল এরকম বিউটি দেখতে তো আরও বেশ ভালো লাগে। আমি তো পাগল হয়ে যাই বাড়িতে গিয়ে, যদি মাঠের দিকে যাওয়া হয়, এরকম প্রকৃতির যে দৃশ্যগুলো এগুলো দেখলে সত্যি খুব খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা।